যেসব অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছো। আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে গুণেরই একটা অংশ, যেটা পরপরভাবে আমরা গুণ করবো, যেটাকে আমরা বলছি ক্রমিক গুণফল। ক্রমিক গুণফল কীভাবে নির্ণয় করতে হয় সেটাই তোমাদের আমি আজকে শেখাবো। দেখো, তোমাদের অনুশীলনী 11-40 পাতার যে অঙ্কগুলো আছে সেগুলি আজকে আমরা পরপর করবো এবং তোমরা বাড়িতে সেইভাবে প্র্যাকটিস করবে। দেখো, আমি বোর্ডের মধ্যে লিখেছি কি লিখেছি, একটা অঙ্ক লিখেছি। এই অঙ্কটা আমাকে পরপর করতে হবে। কীভাবে করতে হবে না, ক্রমিক গুণফল বের করতে হবে। ক্রমিক গুণফল বের করতে গেলে কীভাবে করতে হবে না, ক্রমিক কথার অর্থ কি? এই ক্রমিক কথার অর্থ কি? ক্রমিক কথার অর্থ হচ্ছে পরপর। ক্রমিক কথার অর্থ কি? ক্রমিক মানে হচ্ছে পরপর। তাহলে পরপর আমাকে গুণ করতে হবে। তাহলে কতগুলি সংখ্যা সঙ্গে যদি কি হয় পরপর আমি গুণ করি, কতগুলি সংখ্যা, এখানে অনেকগুলি সংখ্যা লেখা আছে। এই সংখ্যাগুলো একটার সাথে একটা গুণ করে যে গুণফলটা বের হবে সেটা হচ্ছে ক্রমিক গুণফল, বা আমরা যে সর্বশেষ গুণফলটা পাচ্ছি সেটাকে আমরা বলবো ইপসিত গুণফল। দেখো, আমি এখানে অঙ্কগুলো করি, তোমরা একটু দেখো। দেখার পরে তোমরা বাড়িতে সেরকমই প্র্যাকটিস করবে। হ্যাঁ, আশা করি নিশ্চয়ই তোমরা সেই অঙ্কগুলো ভালোভাবেই করতে পারবে, বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোথায় অসুবিধা হয়, আমি তো পরবর্তী সামনে যখন স্কুল হবে না সেগুলো তো নতুন করে বোঝাবই। আবার পরবর্তী ভিডিওতে আমি যে সমস্যাগুলো আসবে সেগুলো আমি আলাদা একটা ভিডিও করে তোমাদের সবটাই বুঝিয়ে দেবো। দেখো, আজকে আমরা প্রথমে বলেছি ক্রমিক মানে হচ্ছে পরপর। তাহলে কতগুলি পাশাপাশি সংখ্যার সঙ্গে গুণ করলে আমরা ক্রমিক গুণফল পাই। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে পরপর গুণফল। আমি দেখো একটা তলায় দাগ দিয়েছি। কেন দাগ দিয়েছি? প্রথমে এই দুটো সংখ্যার সঙ্গে আমি প্রথমে গুণ করব। তাহলে প্রথমে তোমরা কিভাবে করবে? ঠিক প্রথমে আমি প্রথমে এরকম সংখ্যাটা লিখলাম, লেখার পর এখানে তোমরা সমান চিহ্ন দিচ্ছ। সমান চিহ্ন দেওয়ার পরে কি করবে? 2 এর সঙ্গে 4 এর গুণ করবে। তাহলে 2 এর ঘর নামতে হবে 2 4 এ কত হয়? 8 লিখলাম। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে গুণ হলো, করে থাকলো কি? গণিত 9। আমি গণিত 9 লিখে দিলাম। আর আমার এখানে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা। যখন দুটো সংখ্যা চলে আসবে তখন আর তোমাদের তলায় দাগ দেওয়ার দরকার হবে না, তখন তোমরা এখানে লিখলে। এবার 8 এর ঘরের নামটা বসো। 8 9 এ কত হয়? এবার 8 এর ঘরের নামটা বসতে হবে তোমাদের। 8 9 এ কত হয়? 72। তাহলে 8 9 এ 72। তাহলে এই যে গুণফলটা বের হলো এটাই হচ্ছে ক্রমিক গুণফল, বা আমি কি বললাম সর্বশেষ যে গুণফলটা পাওয়া যায় একে আমরা ইপসিত গুণফল বলে থাকি। তাহলে আমি একটা উত্তর লিখতে পারি। কি উত্তর লিখতে পারি? উত্তরটা অবশ্যই তোমাদের লিখতে হবে, নির্ণেয় ক্রমিক গুণফল সমান 12। কেউ আবার ইপসিত গুণফল লিখতে পারো, কিন্তু আবার কেউ ক্রমিক গুণফল লিখতে পারো। তাহলে এই যে অঙ্কটা করলাম, ঠিক এই প্রসেসে তোমাকে পরপর অঙ্কগুলো কিন্তু করতে হবে। আমি একটু বড় সংখ্যা দিয়ে করি। দেখো, তোমাদের বইয়ের অঙ্কটা আমি করছি। দেখো, 2 গুণিত 5 গুণিত 8 গুণিত 3। এই যে এখানে কটা সংখ্যা দিয়েছি পরপর? 4টে। ঠিক আছে, এইবারে তোমরা কি করবে? প্রথমে গুণফল নির্ণয় করতে গেলে প্রথম দুটোর মধ্যে দাগ দেবে। যে দুটোর মধ্যে প্রথমে গুণ করবে সেই দুটো দাগবা। 2 5 এ কত হয়? 10। 10 নামাও, গুণ চিহ্ন দাও। কি কি করে আছে? যেটা করে সেই অংশটুকু এখানে লিখে দাও। 8 গুণিত 3 লেখা হয়ে গেল। এবার কি করব? আবার পরপর প্রথম থেকে পরপর আবার এই দুটোর মধ্যে করব। তুমি যদি বলো স্যার এই দুটোর মধ্যে করে নিলাম, তাহলে হবে না। দেখো, গুণফল তুমি গুণফলে যখন থাকে সর্বশেষ সংখ্যার মধ্যে গুণ করে আর প্রথম দুটো সংখ্যার মধ্যে গুণ করে যে তারপরে যে দুটো গুণফল বের হয় সেই দুটোর সঙ্গে গুণ করলেও গুণফলটা কিন্তু একই থাকে।
কিন্তু আমরা এখানে ক্রমিক মানে পরপর গুণ করে যাব, তাই এখানে ওখানে গুণ করে করলে হবে না। ক্রমিক মানে পরপর পরপর তোমাকে গুণ করে করে যেতে হবে। এবার তুমি এই দুটো সংখ্যার মধ্যে গুণ করো, 10 এর সঙ্গে 8, 10 8 80। কি করে থাকলো? গণিত 3 নামিয়ে দিলাম। দেখো এখানে দুটো সংখ্যা চলে এসেছে, আর দাগ দেওয়ার প্রয়োজন নেই। তাহলে যখন শিক্ষক খাতা দেখবেন তখন তিনি বুঝতে পারবেন যে এই দুটো দাগ দিয়েছে মানে এই দুটোর গুণফল 10, এই দুটো তলায় দাগ দিয়েছেন মানে এই দুটোর গুণফল 80। তাহলে তেনার যেমন সুবিধা হবে, তোমারও কি হবে? গুণ করতে সুবিধা হবে, এবং তুমি যখন চেক করবে তোমারও ভুল হবে না। এবার 80 সঙ্গে 3 গুণ করো। তোমরা যদি মুখে মুখে তোমাদের শিখিয়ে দিয়েছি, তোমাদের যখন এই 80 সঙ্গে গুণ করো, দেখো 80 যারা শূন্যর সঙ্গে গুণ করতে পারো না, তোমাদের শিখিয়ে দিয়েছি আগে থেকে, তোমাদের আগে থেকে একটা ভিডিও শিখিয়েছি না যে শূন্যর সঙ্গে কি গুণ করতে হয়। তাহলে তোমরা সরাসরি এর সাথে গুণ করে 3 8 24, আর একটা শূন্য আছে, শূন্য নামিয়ে দেবে। আর তোমরা যদি অভ্যস্ত না হও ঠিক মতো, তাহলে এইভাবে করবে 3 0 0 3 8 24, এটা করতে পারো। তোমরা পাশে করে নিতে পারো গুণটা দিয়ে কত হলো 240। এবার উত্তর তোমরা লিখে দেবে। নির্ণয় ক্রমিক, ক্রমিক কথাটা লিখতে হবে, শুধু গুণফল লিখে দিলে হবে না। ক্রমিক কথাটা অবশ্যই ক্রমিক করলে ক্রমিক কথাটা লিখতে হবে। ক্রমিক গুণফল বা ইচ্ছিক গুণফল। বুঝতে পারলে? তাহলে গুণ অঙ্ক আমরা যদি ভালো করে যদি আগে শিখে নিয়েছি, সেই হিসাবে আমাদের এই ক্রমিক গুণফল নির্ণয় করতে কোনো অসুবিধা নেই। যেমনই সংখ্যাতে পরপর এইভাবে গুণ করে যাব। আমি আর একটা দেখে নিচ্ছি, দুটো করলাম। আর একটা আমি একটা বই ছাড়া দেখাচ্ছি। দেখো আমি একটা বই ছাড়া দেখাচ্ছি, যেটা তোমরা বুঝতে পারবে। দেখো এখানে একটু সংখ্যার পরিমাণটা একটু বেড়ে গেছে, সংখ্যার পরিমাণটা একটু বেড়ে গেছে। আমি প্রথমে কি বলেছি যে ক্রমিক গুণফলের মধ্যে প্রথম দুটি পরপর, তাহলে এই দুটোর মধ্যে দাগ দিলাম। তাহলে 4 5 কত হয়? 4 5 20। বাকি অংশ যা আছে তাহলে সব লিখে দেবো। গণিত 3, গণিত 4, গণিত 7 লিখে নিলাম। এবার সমান চিহ্ন দাও, কোন দুটোর মধ্যে করবো? আবার কোন দুটো? এই দুটোর মধ্যে। তাহলে এই দুটোর মধ্যে কোন করো? 3 গুণে 6, 20 3 60 হয়ে গেল। তাহলে এই দুটো পড়ে থাকলো, এই অংশটুকু আবার লিখে দাও, হয়ে গেল। আবার কি করবো? দেখো এখানে দুটো বেশি সংখ্যা আছে, তাহলে আমি এর তলে আবার দাগ দিয়ে দেবো। তাহলে 6 4 24, 240 গণিত 7। দেখো এখানে দুটো সংখ্যা চলে এসেছে, আর দাগ দেওয়ার দরকার নেই। তাহলে এই 240 কে 7 দিয়ে গুণ করবে, পাশে তোমরা করে নেবে গণিত 7। 7 0 কত হয়? 0 7 4 কত? 28, হাতে থাকলো 2, 7 2 14 15 16, তাহলে 1680 হয়েছে। এটাই হচ্ছে ক্রমিক গুণফল। এবার তুমি উত্তর অবশ্যই লিখবে, উত্তরটা অবশ্যই লিখবে। অঙ্ক কমপ্লিট তখনই হয় যখন তুমি উত্তরটা লিখে যাবে। নির্ণয় ক্রমিক গুণফল সমান 1680 হয়েছে। ঠিক এই প্রসেসিং তোমরা কিন্তু অঙ্কগুলো করবে। বইয়ে যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো সবই করবে। এই চ্যাপ্টার হোমওয়ার্ক এটাই থাকবে তোমাদের 11 পাতা সব, মানে 11 পাতা আর 11 অনুশীলনীর, মানে 14 পাতার 11 অনুশীলনীর যত অঙ্ক আছে, ঠিক আছে, যতগুলো অঙ্ক আছে, অঙ্ক বেশি নেই, গোটা 15টা টোটাল অঙ্ক আছে, 15টা অঙ্কই করতে হবে। এবার দেখো এই অনুশীলনী যে লেখা অঙ্কগুলো আছে, প্রশ্নের যে অঙ্কগুলো আছে, সেইগুলো তোমরা কি করবে? তোমাদের এখানে বলেছে একটা খাতা তৈরি করতে 4 পৃষ্ঠা কাগজ লাগে। প্রতি পৃষ্ঠায় 24 পৃষ্ঠা কাগজ আছে। 7টি খাতা তৈরি করতে মোট কত পৃষ্ঠা কাগজ লাগবে? তোমাদের এই অঙ্কটা বইয়ে দেওয়া আছে।
এবারে তোমরা দেখলে, তাই তো আমরা তো ক্রমিক গুণফলটা শিখলাম, ক্রমিক গুণ কিরকম করতে হয়। তাহলে আমরা এখানে যেমন দিয়েছে 4 তোমরা কি করলে 4 লিখলে, দিয়ে 24 আর এখানে বলেছে 7, সংখ্যা 3টা পেয়ে গেছো। তোমরা পরপর গুণ করে উত্তরটা বের করবে, কিন্তু না এরকম করবে না এই অঙ্কগুলো। তাহলে কি তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার তাহলে কেন হবে না, আমরা তো ক্রমিক গুণফল শিখলাম। হ্যাঁ, ক্রমিক গুণফল শিখেছো, কিন্তু তোমাকে প্রশ্নগুলো যেভাবে করেছে তোমাকে সেইভাবে করে আমাকে দেখাতে হবে। সংখ্যাগুলো পেলাম আর পরপর সংখ্যাগুলো বসিয়ে দিলাম, এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে ক্রমিক গুণগুলো উত্তর লিখে দিলাম, এটা করলে হবে না। তোমাকে যেমন বলেছে এখানে একটি খাতা তৈরি করতে 4 দিস্তা কাগজ লাগে। একটা খাতা তৈরি করতে 4 দিস্তা কাগজ লাগে। তাহলে প্রতি দিস্তায় 24 পৃষ্ঠা কাগজ থাকে। 24 কাগজ মানে কি, 24 পৃষ্ঠায় 24 প্রতি দিস্তায় 24 পৃষ্ঠা কাগজ থাকে। আচ্ছা, 7টি খাতা তৈরি করতে মোট কত পৃষ্ঠা কাগজ লাগবে? এখানে একটা তা 24, এক দিস্তা মানে কত? এক দিস্তা মানে 24 তা। মনে রাখবে, তা আমরা একটা পাতাকে এইভাবে, পাতাটাকে যখন আমরা এইভাবে করি একটা তা বলি, মানে একটাই পাতা, এটাকে একটা দুটো এইভাবে করি না, মানে একটা দেখবে দিস্তা পাতা তো আমরা কিনেছো নিশ্চয়ই জানো যে দিস্তা পাতা এইদিকে একটা পাতা থাকে, এর মাঝে একটা ভাঁজ থাকে। এই একটা পাতা দুটো পাতা করলে হবে না, এটা গোটাটাকেই বলা হয় একটা তা। এরকম টোটাল 24টা থাকে, দেখবে 24টা থাকে, এইটা বলা হচ্ছে 24 পৃষ্ঠা। তাহলে তোমাদের কাছে প্রশ্ন করেছে একটি খাতা তৈরি করতে 4 দিস্তা কাগজ লাগে। কটি খাতা? একটি খাতা। প্রতি দিস্তায় 24 পৃষ্ঠা কাগজ লাগে। অঙ্ক কিন্তু ভালো করে করতে হবে। এই লেখা অঙ্ক যেগুলি থাকবে সেগুলো কিন্তু পড়ে নিজেকে বুঝতে হবে যে কি অঙ্কটা করতে বলেছে। তাহলে আমি প্রথমে বের করবো একটি খাতা তৈরি করতে 4 দিস্তা কাগজ, বা 7টি খাতা তৈরি করতে মোট কত কাগজ। প্রতি দিস্তায় 24 পৃষ্ঠা কাগজ আছে। আমি অঙ্কটা পেয়ে গেলাম। তাহলে আমি প্রথমে লিখতে পারি কয়ের অঙ্কটা, এখানে 3 দাগের অঙ্কটা করাচ্ছি। তাহলে একটি খাতা আমি এখানে নিলাম, একটি খাতা তৈরি করতে, একটি খাতা তৈরি করতে, ঠিক আছে, কাগজ একটি খাতা তৈরি করতে কাগজ লাগে কত দিস্তা? 4 দিস্তা। একটি খাতা তৈরি করতে কাগজ লাগে 4 দিস্তা। এখানে কটা খাতা তৈরি করতে বলেছে? 7টি খাতা। কটা খাতা তৈরি করতে বলেছে? 7টি খাতা। তাহলে আমি 7টি খাতা হিসেবে বের করে নেব। 7টি খাতা তৈরি করতে কাগজ লাগবে কত? 4 গুণিত 7 দিস্তা। 4 গুণিত 7 দিস্তা সমান কত হচ্ছে? 28 দিস্তা। তার মানে কি একটি খাতা তৈরি করতে 4 দিস্তা কাগজ লাগবে। তাহলে 7টি খাতা তৈরি করতে খাতা বেশি লাগবে, তাহলে কত দিস্তা পাতা লাগবে? না 28 দিস্তা। এবার তোমাকে বলে যে প্রতি দিস্তায় 24 পৃষ্ঠা কাগজ আছে, প্রতি দিস্তায়। তাহলে আমি এই পরের অংশটা কি করব? তাহলে প্রতি দিস্তায়, প্রতি মানে কি? এক একটি। প্রতি মানে বলেছিলাম এক একটি। তাহলে একটি দিস্তায় কাগজ থাকে, একটি দিস্তায় কাগজ থাকে কটি? না 24 পৃষ্ঠা। তাহলে একটি দিস্তায় কটি কাগজ থাকে? 24 পৃষ্ঠা। তোমাকে উত্তরটা দিয়েছে কত পৃষ্ঠা? তাহলে কত? 28 দিস্তায়। একটা দিস্তায় কি 24 পৃষ্ঠা কাগজ থাকে? 28 দিস্তায় নিশ্চয়ই 28 দিস্তায় নিশ্চয়ই আরো বেশি হবে। সেই হিসাবে এই 24 গুণিত 28 পৃষ্ঠা হয়েছে। এবার এই দুটোকে গুণ করে দাও।
এখানে 24 নিচে 28। গুণটা কিন্তু পাশেই করবে, গুণটা অন্য জায়গায় করতে যাবে না, গুণটা পাশেই করবে এবং এই যে গুণটা করার পরে ওখানে গুণফলটা লিখবে। 8 4 কত হয় 32 এর 2, হাতে থাকলো 3, 8 দুগুণে 16, 17 18 19 19। আমরা যদি 10 এর ঘর থেকে তাহলে এই ঘরটা ক্রস দিয়ে দাও, 2 4 8, 2 দুগুণে 4, হাতে কিছু নেই কারণ এটা প্রথম অঙ্কে হাতে ছিল। 2 যোগ করো, 8 8 16 আছে 17, 4 8 5 আছে 4 8 5, হাতে আছে 1, তাহলে 6 হয়েছে। তাহলে 6 7 2, তাহলে তোমার হলো 672 পৃষ্ঠা। এবার তুমি উত্তর লিখবে যে 7টি খাতা তৈরি করতে মোট কত পৃষ্ঠা কাগজ লাগে। এবার তুমি উত্তরটা লিখবে, এখান থেকে এই নিচে থেকে লিখবে, যদি কারণ আমার যে এই জায়গায় নিচে অংশে গ্যাপ নেই তাই আমি এখান থেকে লিখে দিলাম। তাহলে লিখতে কি না 7টি খাতা তৈরি করতে, এখান থেকে পুরো কথা উত্তরটা লিখবে, 7টি খাতা তৈরি করতে মোট 672 পৃষ্ঠা কাগজ কাগজ লাগবে। বইটা হয়েছে, এটা হলো এই অঙ্কটা। তাহলে তোমরা যদি এই অঙ্কটাকে কি করতে না 7 গণিত এই যে 4 গণিত 7 গণিত গণিত আর এই 24 দিয়ে গুণ করে নামিয়ে দিতে তাহলে কিন্তু হবে না। কেন হবে না? না তোমাকে প্রত্যেকটা অংশ বের করে করে তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? এবার এই অঙ্কগুলো তোমরা কিন্তু এইভাবেই করবে, এই অঙ্কগুলো লেখা অঙ্কগুলো তোমরা কিন্তু এইভাবেই করবে। যে যদি কেউ ওইভাবে অভ্যাস করে থাকো কিন্তু করবে না, লেখা অঙ্কগুলো সব এইভাবে অভ্যাস করবে। প্রত্যেকটা অঙ্ক বেশি নয়, মোটে 5টা 6টা অঙ্ক আছে, 5টাই অঙ্ক আছে। এই 5টা অঙ্ক এমন কিছু নয়, তোমরা 2-3 বার প্র্যাকটিস করলেই তোমরা এগুলো সহজভাবে করতে পারবে। ঠিক আছে, আমি ছয়টা করে দেখা দেখো। বলছে একটি নারকেল গাছ 7টি নারকেলের কাঁদি থাকে। একটি নারকেল গাছে 7টি। নারকেল গাছ তোমরা নিশ্চয়ই দেখেছো, সব বাড়িতে এখন নারকেল গাছ আছেই, তাই না? সব নারকেল গাছ তো আছেই বাড়িতে। বলতে এইরকম নারকেল গাছ, বলতে একটি নারকেল গাছে 7টি নারকেলের কাঁদি। 7টি মানে এই একটা কাঁদি, ঠিক আছে? এই একটা কাঁদি, দুটো হলো এই একটা কাঁদি, 3টে, এই একটা কাঁদি 4টে, এই একটা কাঁদি 5টা, এই একটা কাঁদি 6টা, এই একটা কাঁদি 7টা ধরে। তাহলে এরকম 7টা কাঁদি ধরেছে। তাহলে 7টা কাঁদি বলে, কাঁদি মানে কি? কাঁদি মানে একটা ছড়ার মধ্যে, মানে এরকম যখন অনেক ডাব থাকবে, এইটাকে গোটা থাকে ওইটা একটা কাঁদি। প্রতিটি কাঁদিতে 8টি করে নারকেল হয়। তাহলে এক একটা কাঁদিতে, এই যে তুমি দেখলে কাঁদিগুলো, এই যে কাঁদিগুলো দেখছো, এই যে কাঁদিগুলো করলাম, এই কাঁদিগুলোতে দেখো, এই কাঁদিগুলো যে করলাম, এই এক একটা কাঁদিতে 8টা করে ডাব হয়েছে, ঠিক আছে? 8টা করে, 8টা করে ডাব হয়েছে। ধরে নাও এই 8টা, কটা ডাব বললাম? 8টা। কটা? 8টা করে ডাব হয়েছে। তা ডাবের সংখ্যা কত হলো? 8। তাহলে প্রত্যেকটা কাঁদিতে 8টা করে ডাব হয়েছে। তাহলে কাঁদি কটা আছে বলেছি? 7টা কাঁদি আছে। এক একটা গাছে, একটা নারকেল গাছে 7টা কাঁদি, ঠিক আছে? আর প্রতি কাঁদিতে 8টা করে নারকেল হয়। তাহলে এইরূপ 5টি নারকেল গাছে কটি নারকেল থাকবে? তাহলে এইরকমই যদি এইরকমই গাছ যদি 5টা থাকে তাহলে কতগুলো নারকেল থাকবে? অঙ্কটা তোমরা কিন্তু বারবার করবে এবং
করে মানেটা বোঝার চেষ্টা করো। আমি করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে এরকমই করবে এবং করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে অঙ্কটা কি উত্তর দিয়েছে সেটা আগে দেখে নেবে যে অঙ্কটা কি উত্তর দিয়েছে, আর তারপরে প্রথম যে অঙ্কটা কি বলতে চাইছে। উত্তর দিয়েছে তোমার 5টি নারকেল গাছে কটি নারকেল থাকবে, তাহলে আমাকে নারকেলের সংখ্যা বের করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে নারকেল গাছে, একটা নারকেল গাছে 7টি নারকেলের কাঁদি থাকে। দেখো তাহলে একটি কাঁদিতে এবার করবে কিরকম, একটি কাঁদিতে নারকেল, একটি কাঁদিতে নারকেল থাকে কটি, 8টি। তাহলে একটি গাছের কটি কাঁদি আছে বললাম, 7টি। তাহলে 7টি কাঁদিতে নারকেল বেশি থাকবে। তাহলে কি করলে 8 গুণিত 7টি সমান আর সাথে 56টি। তাহলে কি হলো 7টি গাছে নারকেল, 7টি কাঁদিতে নারকেল হলো 56টি। তার মানে প্রতিটা গাছে 7টি কাঁদিতে তোমার মোট 56টি নারকেল হলো। তার মানে একটি গাছে তোমার 56টি নারকেল ধরেছে, তাই না? একটি গাছে তার মানে 56টি নারকেল ধরেছে। প্রতি কাঁদিতে যদি তোমার 8টা করে থাকে, একটা কাঁদিতে যদি 8টা থাকে, তাহলে 7টা কাঁদিতে তোমার 56টি নারকেল। তাহলে একটা গাছে তো তোমার 8টা কাঁদি আছে, একটা গাছে তোমার 7টা কাঁদি আছে। একটা গাছে কটা কাঁদি বলেছে? 7টা কাঁদি বলেছে। তাহলে একটা গাছে যদি 7টা কাঁদি হয়, তাহলে 8টা কাঁদি থাকলে 56টা নারকেল হচ্ছে। এই 8টা করে নারকেল থাকলে তোমার মোট 56টা। আমি সেটাই বলছি, তাহলে একটা নারকেল গাছে 56টি তোমার নারকেল হলো। তাহলে আমি এবার কি লিখবো, একটি নারকেল গাছে নারকেল আছে 56টি। এবার কতগুলি গাছ বার করতে বলেছে? এরূপ 5টি, মানে এইরকমই 5টি গাছের নারকেল তোমাকে বের করতে হবে। তাহলে আমার একটি গাছে যদি 56টি নারকেল থাকে, তাহলে আমার 5টি গাছে কতগুলো নারকেল থাকবে? তাহলে আরো বেশি হয়ে গেল, 56 গুণিত 5টি। এবার এটা গুণ করে নেব। আমরা বলেছি যারা করতে পারে না পাশাপাশি তারা এখানে পাশে করে নেবে। 56 কে 5 দিয়ে গুণ করো, 5 6 30, 5 9 25, হাতে থাকবে 3, 5 30 আর 5 25 আর 3 28। তাহলে 280টি। এই সংখ্যার এককগুলো কিন্তু বসাবে, সংখ্যার এককগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো বসাতেই হবে। তাহলে কটা হলো? 5টা গাছে মোট আমার 280টি নারকেল থাকবে। তাহলে এর উত্তর তুমি লিখে দেবে। এবার উত্তর কি লিখবে? এরূপ কটি গাছ বলেছে? 5টি নারকেল গাছে 5টি নারকেল গাছে 280টি নারকেল থাকবে। তার গ বই তোমরা বুঝতে পারো না, লিখে দিলাম। 280টি নারকেল থাকবে, ঠিক আছে? বোঝা গেল আমরা? তাহলে আমি কি বললাম আরো বুঝিয়ে দিই, দেখে না। বলতে একটা নারকেল গাছে কটা কাঁদি? 7টি কাঁদি। 7টি কাঁদি মানে এই গাছটার কাঁদির সংখ্যা হচ্ছে, মানে যদি আমি লিখি কাঁদির সংখ্যা, তাহলে কাঁদির সংখ্যা কত?
কাঁদির সংখ্যা 7টি। তাহলে কাঁদির সংখ্যা 7টি আছে, তাহলে এক একটা কাঁদিতে কটি করে নারকেল? 8টি করে। তাহলে নারকেল ধরেছে কটা কাঁদিতে? 8টি করে। তাহলে আমার 7টা কাঁদিতে মোট কটা নারকেল হবে? 56টি। বেরিয়ে গেল। একটি নারকেল গাছে 56টি, তাহলে একটা গাছে কটা নারকেল ধরছে এটা আমাদের প্রথম বের করে নিতে হবে। প্রথম অঙ্কটা নিয়ম হচ্ছে যে একটা কাঁদিতে যদি আমার 8টা করে নারকেল থাকে তাহলে গাছে কটা কাঁদি আছে প্রথমে দেখে নিলাম। গাছে কটা কাঁদি? 7টা কাঁদি। তার 7টা কাঁদি, তার 7 8 56টি নারকেল, তাহলে একটা গাছে 56টি নারকেল। এইটা যখন আমি বের করে নিতে পারবো তখন কিন্তু আমি অনেক অনেক গাছের নারকেল বের করতে পারবো। আমার দেখো একটি গাছের নারকেল 56টি পেয়ে গেছে, তাহলে আমাকে 5টি বলেছে, তাহলে 5টি গাছের নারকেল কত হবে? 280টি। আমাকে যদি বলতো 10টি গাছের নারকেল কত হবে, তাহলে আমি 56কে 10 দিয়ে গুণ করতাম। যদি বলতো আমার 20টা গাছের নারকেল কত হবে, তাহলে আমি 56কে 20 দিয়ে গুণ করতাম। তাহলে যে সংখ্যাটা বেরোতো সেটাই আমার উত্তর হতো, এবং এক একটা গাছে ততগুলো করেই নারকেল থাকতো। বুঝে গেল? এইভাবে অভ্যাস করো। আর একটা অঙ্ক তোমাদের করে দিই, তাহলে তোমরা তারপরে যে দুটো অঙ্ক থাকবে তোমরা নিজেরা চেষ্টা করবে। বলছে একটি সাইকেলের 2টি চাকা আছে। একটি সাইকেলের 2টি চাকা। সাইকেল তো দেখেছো তোমরা? সাইকেল সাইকেল তোমরা দেখেছো, সাইকেলে এইগুলো থাকে এরকম তারের মতো থাকে সাইকেলে, এইগুলোকে বলা হয় সাইকেলের স্পোক। ঠিক আছে? সাইকেলের এইগুলো তারের মতো থাকে, এইগুলোকে বলা হয় সাইকেলের স্পোক। এগুলো লোহার, এগুলো কি হয়? লোহার দিয়ে তৈরি। তা এই স্পোকগুলো সাইকেলের চালাতে গেলে এইটা রিং, আর রিংয়ের এগুলো স্পোক, যাতে রিংটা বেঁকে না যায় তার জন্য স্পোকগুলো থাকে। তাহলে একটা সাইকেলের কটি চাকা? 2টি চাকা, তাই তো? এই একটা সাইকেল, এই সাইকেলের কটি স্পোক? বলে এই সাইকেলের কটি চাকা? 2টো চাকা। বলছে এবার অঙ্কটা তোমাদের কি বলেছে, তোমরা যখন অঙ্ক করবে মাঝে মাঝে ছবি আঁকবে এরকম নিজে নিজে, দিয়ে বোঝার চেষ্টা করবে, আর তাহলেই তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা কত সোজা। খুব ভালো ছবি আঁকতে এমন কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে জাস্ট আমরা তার ধারণাটা নেওয়ার জন্য। বলছে একটা সাইকেলের 2টি চাকা, প্রতি চাকায় 24টি করে স্পোক থাকে। তাহলে 2টি চাকা, এই চাকায় কটা করে স্পোক আছে? 24টা। কটা করে? মানে 24টা করে। 24টা করে কি আছে? স্পোক আছে। ঠিক আছে? আর এইরকম 10টি সাইকেলে মোট কতগুলি স্পোকস থাকবে? তাহলে একটা সাইকেলে, যদি একটা সাইকেলে 2টি চাকা হয় তাহলে স্পোকের সংখ্যা নিশ্চয়ই বেশি হচ্ছে। তাহলে একটা চাকায়, আমি মুছে দিচ্ছি ছবিটা, দেখো। তাহলে একটি সাইকেলে কয়টি চাকা? 2টি চাকা। একটি সাইকেলে 2টি চাকা, তাহলে স্পোকের সংখ্যা কত? 24। তাহলে তাহলে তুমি প্রথমেই লিখতে পারো কয়েকটা নাম্বার দাও। প্রথমেই লিখতে পারো যে এখানে প্রথমে লিখে দেবে স্পোকের সংখ্যা। একটি চাকায় স্পোক হয় 24টি, তাহলে একটি সাইকেলে 2টি চাকা, তাহলে 2টি চাকায় কতগুলো স্পোক হচ্ছে? তাহলে 24 গুণিত 2 সমান 48 টি। বা কোনো সংখ্যা বলে লিখতে পারো 2টি চাকায় স্পোক আছে 24 গুণিত 2 সমান 48 টি। তাহলে আমার 2টি চাকায় মোট কতগুলি স্পোক হলো? তাহলে একটা সাইকেলে 2টি চাকা থাকলে কতগুলি স্পোক হচ্ছে?
48টি। এবার তোমাকে উত্তর কি বের করতে বলেছে? বলেছে 10টি সাইকেলের মোট কতগুলি স্পোক থাকবে। তাহলে একটি সাইকেলে সাইকেলের চাকায় তাহলে একটি সাইকেলের যে চাকা, একটি সাইকেলে দুটো চাকা থাকে, তাহলে একটি সাইকেলের চাকায় স্পোক থাকবে মোট 48টি। তাহলে কতগুলি সাইকেল বার করতে বলেছে? তোমার 10টি সাইকেল বের করতে বলেছে। তাহলে 10টি সাইকেলের চাকায় কতগুলি স্পোক হবে? বেশি হয়ে গেল, তাহলে 48 গুণিত 10, 3। 48 সঙ্গে 10 গুণ করে শিখে দিতে একটা শূন্য বসে দিলেই হয়ে যায়। এত টি। এবার উত্তর লিখে দাও। তাহলে 10টি, ওই রকম 10টি সাইকেলের মোট কতগুলি স্পোক থাকবে? তাহলে লিখে দাও ওই রকম 10টি সাইকেলে মোট 480টি স্পোক থাকবে। ঠিক আছে? এইভাবে তোমরা এই লেখা অঙ্কগুলো কিন্তু অভ্যাস করবে। তোমাদের পরে দুটো আছে ঘ আর ইন, এই দুটো আছে, আর তোমাদের এই ক্রমিকগুণ বেশি নেই, এইগুলো তোমরা বাইরে অভ্যাস করবে এই অনুশীলনটা। ঠিক আছে? এই পর্যন্ত থাক, আবার নেক্সট দিন আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে।